আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। গঙ্গা স্নান করে শিবের উদ্দেশ্যে যাত্রা করছেন অগণিত ভক্ত। শ্রাবণের শেষ সোমবার ভক্তি ও সেবার এক সুন্দর মিলন। শ্রাবণ মাসের শেষ সোমবার ভোর থেকেই অগণিত ভক্ত গঙ্গা স্নান করে কাঁধে গঙ্গা জল নিয়ে শিবের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে পথে কোথাও ভক্তদের জন্য জল, শরবত, খাবার কিংবা প্রসাদের আয়োজন। এই ভাণ্ডারগুলি হয়ে ওঠে সেবার এক অনন্য দৃষ্টান্ত। এ শুধু ধর্মীয় আচার নয়, এর মধ্যে রয়েছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সেবার মানসিকতা। শিবের কাছে আমাদের প্রার্থনা, সকলের জীবন সুখ, শান্তি ও মঙ্গলময় হোক। ভক্তির সঙ্গে আমরা যেন মানব সেবাকেও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ করে নিতে পারি। হর হর মহাদেব। আমরা এখন এসেছি দাইহাটে চৌধুরীপাড়ার গঙ্গার ঘাটে। কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজকে রবিবার এই দাইহাটে চৌধুরীপাড়া ঘাটে অগণিত ভক্তদের জনসমাগম হয়েছে। উদ্দেশ্য হচ্ছে কালকে শিবের মাথায় কালকে জল ঢালবেন ভক্তরা, তার জন্য আজকে সারা রাত গঙ্গার ঘাটে ওনারা এসছেন চান করতে। তার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি আর রাজা এসছে এখানে। রাজা কিছু বলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভক্তদের থেকে এত ভক্ত আমরা আশা করিনি। এবছর ভক্ত, যার ভগবানের কৃপায়, আমাদের কৃপায় যেন প্রত্যেকটা মানুষ সুস্থভাবে জল ঢালতে পারে, সেই আশা করি আমরা। আর আমার একটা অভিযোগ আছে এখানে, যে এত ভক্তের ভিড় এখানে, সারা রাত যে এত লোক এখানে চান করছে, তা এই দীর্ঘ 800 মিটারের উপর দাইহাট ফেরিঘাট থেকে গঙ্গার চৌধুরীপাড়া ঘাট অব্দি যে রাস্তাটা আছে, সেই রাস্তার পর্যাপ্ত লাইন নেই। যে লাইন গুলা পড়ে আছে আর পর থেকে ওপর হচ্ছে কাটা, লাইন চলছে না। আর গঙ্গার ঘাটে এখন গঙ্গার জল প্রচন্ড হারে বেড়েছে। এই সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই যা বললে আর কিছু করার নেই। এবং ডিজাস্টার বাহিনী যেটা জলের ডুবুরি এখানে থাকা উচিত ছিল, আমাদের চোখে এখনো পড়েনি, আছে কিনা জানিও না। তার প্রশাসনের নজর দেওয়ার জন্য বলছি, আগামীবার যাতে এই ভুল না হয়, আমরা সেইটা মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে আবেদন করছি। আপনি একটু বিষয়টি নজর দেখবেন। দেখতে থাকুন আমাদের এই আদিত্য ভিডিও চ্যানেলে ভিডিও। আজকে গঙ্গার ঘাটে কি পরিমাণ ভক্ত হয়েছে তার জনসমাগম দেখলে পরেই বুঝতে পারবেন। দেখতে থাকুন ভিডিও।
বলছি আপনারা কোনখান থেকে এসছেন? থানা মহলপুর, আদার থানা মহলপুর। কি নাম আপনার? বলছি দাদা আপনারা কোথা থেকে আসছেন? আমরা গীতগ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনারা জল কোথায় খাবেন? আমরা যাবো জামালপুর। আচ্ছা, এখানে এসে আপনাদের পরিষেবা কেমন লাগছে? ভালো। কি নাম? আমার নাম পলাশ পণ্ডিত। পলাশ পণ্ডিত। আচ্ছা, এখানে লাইট পুলিশ প্রশাসন আছে? সবই আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন এসেছি ডাইহাট গঙ্গা রাস্তা মোড়ে শনি মন্দিরের সন্নিকটে। এটা পূর্ব বর্ধমান জেলা। আমরা এখানে যে শ্রাবণ মাসের শেষ সোমবার, শেষ সোমবারে ডাইহাট গঙ্গার ঘাটে যেসব ভক্তরা স্নান করে মানে শিবের মন্দিরে যাচ্ছে, তা আমাদের এখানে কিছু প্রসাদের আয়োজন করা হয়েছে। ভক্তদের সেই প্রসাদ আমরা দিচ্ছি, তার কর্মকর্তা আছে এখানে। দাদা, আমার নামটা বলা লাগবে। আমার নাম কারিগর বড়াই। এখানে মোটামুটি কত লোকের আয়োজন করেছেন আমরা? এখানে আমরা সারা রাত ধরে আয়োজন করেছি, প্রায় 10,000-এর কাছাকাছি লোক এখানে। এটা কি সারা এটা কি সারা রাত সারা রাত ধরে ভক্তরা আসে। এখনো দেখছেন কত ভক্তরা যাচ্ছে। আমরা সারা রাত ধরে এর আয়োজন করে রেখেছি। তবে খুব বড় নয়, খুব ছোট করে আয়োজন করেছি। বড় বললে গোলাপের বিভিন্ন জায়গায় এরকম অনুষ্ঠান করেছে। তাই সেই হিসাবেই আমি বলছি যে আমরাও ওই ছোটখাটোর মধ্যে সারা রাত যাতে ভক্তরা পায়। আমাদের প্রসাদের আয়োজন কি আছে? আমাদের প্রসাদের আয়োজন করতে আমরা শরবত রেখেছি এবং লুচি, আলুদম এবং তার সঙ্গে মধ্যে রেখেছি। ভক্তদের এইটুকুনি আমরা সেবা করছি আর কি। তা এটা আপনাদের মোটামুটি কত বছর ধরে চলছে? না এবছর নতুন স্টার্ট হলো আপনাদের? না, আমাদের গত বছর থেকেই চলেছে। এবছর আর একটু বাড়ানোর চেষ্টা করেছি। বেশ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন এসছি ডাইহাট চাম্পাচা রেলওয়ে ক্লাবে। এখানে ভক্তদের ফ্রুটি এবং জল, বিস্কুট এইসব দেওয়া হচ্ছে এই রেনবো ক্লাবের তরফ থেকে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও মাধ্যমে। এইভাবে মানুষ যাওয়া আসা করবে এইটা দিয়ে। গঙ্গা স্নান থেকে ভক্তরা বাবার মন্দিরে চললো। সমাজদা, এটা কত বছর ধরে হচ্ছে? এটা গত বছরই আমরা প্রথম চালু করেছি। আচ্ছা, লোক মোটামুটি কত ভক্ত হয়েছে? গত বছর 2000 মতো হয়েছে, এই বছর 3000 লোকের টার্গেট নিয়ে বসেছি। আচ্ছা, এটা মোটামুটি রাত কটা অবধি? রাত্রিবেলায় বলতে আমরা একটা পর্যন্ত? হ্যাঁ, রাত্রি 1টা পর্যন্ত বসবো। তারপরেও যদি লোক থাকে তারপরে আবার থাকবো। যতক্ষণ লোক থাকবে আর কি থাকবো আমরা। আচ্ছা, এটা কোন উদ্যোগ দিয়ে হচ্ছে? এটা আমাদের রেনবো ক্লাবের তরফ থেকে করা হয়েছে, ডাইহাট চাম্পাচা রোড রেনবো ক্লাব। আপনার কি নাম? আমার নাম সাহেব জস। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? রূপগাছি দত্তপাড়া। আচ্ছা, আপনারা আপনি কোথায় জল ঢালতে যাবেন? জামালপুর। আচ্ছা, এখানে পরিষেবা কেমন? পরিষেবা, সুন্দর পরিষেবা। আগে থেকে লাইট ফাইট দেওয়া আছে এবং মানুষের সঙ্গম আছে। আচ্ছা, পুলিশ প্রশাসন আছে না নেই? পুলিশ প্রশাসন আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা দাঁড়িয়ে আছি চৌধুরী পাড়া গঙ্গার ঘাটে বাঁধের ওপরে। তাই দীর্ঘ 800 মিটার যে রাস্তাটি আছে ডাইহাট ফেরিঘাট অবধি, সে রাস্তাটি পর্যাপ্ত লাইন নেই, খুবই অন্ধকার। তা অন্যান্য সময় যা থাকে
আজকের দিনে অন্ততপক্ষে লাইট দেওয়ার একটু উচিত ছিল প্রশাসনের। দেখুন আমি এখন বাঁধের ওপর দিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন কিরকম অন্ধকার, লাইট নেই। এই অবস্থায় পথ চলাচল খুবই শক্ত। এখন বর্ষাকাল, এখন পোকামাকড়ের উৎপাত বাঁধের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মধ্যে লাইটের ব্যবস্থা আছে, মাঝে মধ্যে নেই। তা প্রশাসনের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে, যাতে সামনেবার আরো ভালোভাবে এই আলোর ব্যবস্থা করা যায়। আমাদের বাড়ি কি? তুমি কোথা থেকে আসছো? ডায়ার থেকে। আচ্ছা, তুমি জল কোথায়, এখানে জল তুলে কোথায় জ্বালতে যাবে? জামালপুর। আচ্ছা, ঠিক আছে। এই যে রাস্তায় যে পর্যাপ্ত পরিমাণে লাইট নেই, এই ব্যাপারে তুমি কি বলতে চাও? কি বলবো, এখন আমাদের এলাকায় কিছু বলার এই নেই। যে কিছু কিছু জায়গায় লাইট আছে, কিছু কিছু জায়গায় লাইট নেই। লাইট নেই তো কি এখন কাকে কি বলবো বলো? এটা তুমি প্রশাসনকে কি বলতে চাইছো? এই ব্যাপারে কি বলতে চাইছো? প্রশাসনের কি বলবো, এত ভক্তিটা যাচ্ছে অন্ধকারে, তাদের জন্য একটা লাইটের কোনো ব্যবস্থা নেই। এটা লাইট দিলে ভালো হতো, তাই তো? লাইট দিলে ভালো হতো। আচ্ছা, তোমার নাম? পিন্টু রাজওয়ার। আর তোমার বাড়ি? ডায়ার নতুন পাড়া। আমরা এখন দাঁড়িয়ে আছি দাইহাট চৌরাস্তায় ভোলে বাবা ভান্ডারে, যা দাইহাট বেমারি রাস্তা ঘুরতে করেছে। আজকে দাইহাট চৌরাস্তায় অসংখ্য মানুষের ভিড়। আমাদের বাংলাদেশ গঙ্গার ঘাট থেকে যেসব ভক্তরা স্নান করে যাচ্ছেন বাবার মন্দিরে, সেই পথে একটু বাবার প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে আমাদের মানুষের সেবা করা মূল উদ্দেশ্য। দাদা, আমার নামটা কি? কল্যাণ সাহা। মানে এটা আজকে যে কত লোকের আয়োজন করেছে, আয়োজনটা কত লোক
কিরকম ঘুরছে ব্যাপারটা? প্রচুর লোক হয়েছে। মোটামুটি রাত 9টা পর্যন্ত থাকবে রাত্রি 12টা পর্যন্ত। বেশ কিছু যে আমরা জানলাম রাত্রি 12টা পর্যন্ত এনারা থাকতে গেলে আমরা রাত পর্যন্ত আছি, আমাদের ভিডিওর সঙ্গে থাকুন।